গর্ভকালের প্রথম ৩ মাসের যত্ন আত্তি কেমন হবে, আর তাই এই প্রথম ৩ মাসে কি করে সুস্থ থাকতে হবে তা জানা মায়ের নিজের ও সন্তানের জন্য জরুরি। বন্ধুরা, আপনারা কি জানেন প্রথম ৩ মাস কেন গুরুত্বপূর্ণ? সন্তান সম্ভাবনা কিনা তা প্রসব অথবা রক্ত পরীক্ষা থেকেই জানা যায়। সন্তান প্রসব পর্যন্ত গর্ভকাল ৯ মাসের হয়। এই ৯ মাসকে চিকিৎসকেরা ৩টি ভাগে ভাগ করেন, যার প্রতি ভাগে থাকছে ৩ মাস। প্রথম ৩ মাস গোনা শুরু হয় গর্ভবতী হওয়ার আগে, শেষবার মাসিকের প্রথম দিন থেকে। এই ৩ মাস মানে ১২ সপ্তাহ। কোনো সন্তান সম্ভাবনা মায়ের বেলায় প্রথম ৩ মাসে মাথা ঘোরা বা বমি বমি ভাব দেখা দিতে পারে। একে মর্নিং সিকনেস বলা হলো। দিনের যে কোনো বেলায় এমন হতে পারে। বন্ধুরা, একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে প্রথম ৩ মাস খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় একটু বিপদের ঝুঁকি থাকে। তাই প্রথম ৩ মাস গর্ভবতী মায়েদের একটু বেশি যত্ন নিতে হয়। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে সমস্ত হুপুমা এবং আমার দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। যারা আজ প্রথম ভিজিট করছেন, ভিডিওটি ভালো লাগলে বা প্রেগনেন্সি বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। গর্ভকাল ভিন্ন ভিন্ন নারীর বেলায় ভিন্ন ভিন্ন শারীরিক ও মানসিক অভিজ্ঞতা নিয়ে আসে। কোনো নারীর এ সময় নানা কিছু খাওয়ার তীব্র ইচ্ছা দেখা দেয়, যাকে ফুড ক্রেভিং বলে। আবার কারোর খাওয়ার রুচি থাকে না। তেমনি কোনো গর্ভবতীর আগের মতন স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করেন। গর্ভকালের প্রথম ৩ মাসে স্তন বড় হয় ও ভারী হতে থাকে। অন্যদিকে ইউট্রাস বড় হতে থাকে বলে ব্লাডারে চাপ পড়ে, তাতে গর্ভবতী নারীর আগের তুলনায় প্রস্রাবের বেগ বেশি হয়। প্রথম ৩ মাসে হরমোনের ওঠানামার কারণে মানসিক দশায় বড় ধরনের বদল দেখা দিতে পারে যখন তখন। কখনো গর্ভবতী নারী গম্ভীর হতে পারেন, কখনো বিরক্তিবোধ করতে পারেন, আর গোড়ার দিকে ক্লান্তি বোধ করেন সব সন্তান সম্ভাবনা মায়েরাই। এই সময় তাই মনের অবস্থা নিয়ে জীবনসঙ্গী অথবা কাছের কোনো বন্ধুর সঙ্গে আলাপ করা ভালো। যদি অস্থিরতা দেখা দেয় তবে ডাক্তার অথবা ধাত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। প্রথম ৩ মাসের প্রতি ৪ থেকে ৬ মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যদিও এটা নির্ভর করছে সন্তান সম্ভাবনা মায়ের শরীর কেমন রয়েছে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধির ওপর। ১২ সপ্তাহের মাথায় অনেকের বেলাতেই আল্ট্রাসাউন্ড করতে বলে থাকেন চিকিৎসকেরা। ওই সময় পেটের সন্তানের হার্টবিট শোনা যেতে পারে। এছাড়া পেটে যমজ সন্তান রয়েছে কিনা তাও চিকিৎসকরা জানতে পারেন। সেই সঙ্গে প্রসবের তারিখ ও গর্ভবতী কতটুকু সুস্থ আছেন তাও বলে দেওয়া যায়। বন্ধুরা, এবার বলবো প্রথম ৩ মাস কিভাবে নিজেকে সুস্থ রাখবেন বা একটি গর্ভবতী নারীর প্রতি কিভাবে যত্ন নেবেন। গর্ভকালে প্রস্রাবের সংক্রমণ হতে পারে অনেকেরই। যদি তা সময় মতন শনাক্ত না করা হয় তবে অপরিণত প্রসব হতে পারে। তাই প্রস্রাব পরীক্ষা করতে হবে। যদি সংক্রমণ থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেরে উঠতে হবে। সাধারণত চিকিৎসা করলেই প্রস্রাবের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা যায়। RH বা রেসাস ফ্যাক্টর জানতে রক্তের পরীক্ষা করে দেখতে হয়। সেই সঙ্গে জানতে হবে রক্তে আয়রনের পরিমাণ। গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয়ে রক্তে পরীক্ষা করে দেখতে হবে। পাশাপাশি রুবেলা, HIV, হেপাটাইটিস, সিফিলিস রয়েছে কিনা জানতেও চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করতে হবে। এই সময় ধূমপায়ী নারীকে গর্ভকালে অবশ্যই এই অভ্যাস ছাড়াতে হবে। এই সময় অ্যালকোহল সেবন একেবারেই অনুচিত। এতে সন্তানের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী বাজে প্রভাব পড়বে। পুরো গর্ভকালে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে, তাই প্রথম ৩ মাস তো অবশ্যই। প্রথম ৩ মাসে খাবার পরিমাণ খুব বেশি বাড়াতে হবে না, তবে বেছে বেছে পুষ্টিকর খাবার খেতে হবে। খাবার থেকে জরুরি ফলিক অ্যাসিড ও আয়োডিনের চাহিদা পূরণ একটু মুশকিল, তাই সাপ্লিমেন্ট নিতে হবে গর্ভবতীকে। শরীরচর্চা গর্ভবতীকে সুস্থ রাখে। যদি নারী তাতে কোনো অসুবিধা বোধ করেন তবে চিকিৎসককে জানাতে হবে। ভালো হয় প্রথম ৩ মাসে কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে। এতে নিজের ও গর্ভের শিশুর সুস্থতায় পুরোপুরি মনোযোগ দেওয়া যাবে। চিকিৎসকের কাছে একা না গিয়ে পরিবারের কেউ বা কোনো বন্ধুর সঙ্গে যেতে হবে। তাতে মানসিক ভয় ও জড়তা কাটিয়ে ওঠা সহজ হবে গর্ভবতীর পক্ষে। গর্ভবতী নারীর জন্য কিছু টিকা নেওয়া জরুরি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজন মতন সেসব নিতে হবে। ঘুমের সময় বাড়িয়ে দিন। দিনে ৮ থেকে ১০ ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করবেন। এছাড়াও সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে হালকা বিশ্রাম নিতে পারেন। এছাড়া ডাক্তারের পরামর্শ মোতাবেক কোনো ওষুধ খাবার থাকলে তা খাবেন। এমনকি গ্যাসের সমস্যা বা মাথা ব্যথা বা জ্বর হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেতে যাবেন না। এতে বাচ্চার ক্ষতি হতে পারে। একবার পরীক্ষা করে নিশ্চিত হয়ে গেলে এরপরে থেকে সাবধানে চলাফেরা করুন। অ্যালকোহল, ক্যাফিন, ধূমপান থেকে দূরে থাকুন, তা প্রত্যক্ষ বা পরোক্ষ যেমনই হোক না কেন, কারণ এই সময় এসব জিনিস অন্য যে কোনো কিছুর থেকেই সবচাইতে বেশি ক্ষতি করে বাচ্চার।
যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই আপনাকে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। অতি সত্বর একজন ডাক্তার নির্বাচন করুন। ডাক্তার নির্বাচন করার আগে কিছু জিনিস মনে রাখবেন, যেমন ডাক্তারের সাথে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব কিনা, যে কোনো দরকারে তাকে পাওয়া যাবে কিনা, সেই সাথে দূরত্বটাও খেয়াল রাখবেন। যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই এই সময় বেশি চলাফেরা করতে পারবেন না, কেননা তা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই ডাক্তারের কাছে অল্প সময়ে যেন পৌঁছানো যায় সেটাই খেয়াল রাখতে হবে। সন্তান গর্ভে ধারণ করার ফলে কিছু শারীরিক পরিবর্তনও ঘটে। যেহেতু সন্তান জরায়ুতে ধারণ করা হয় ও জরায়ুর অবস্থান থাকে প্রস্রাবের নালীর ওপরে, তাই বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরায়ু প্রস্রাবের নালীর উপর কিছু চাপ ফেলে, ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। এই সমস্যা প্রথম 3 মাস ও শেষ 3 মাসের মধ্যে প্রবল থাকে বেশি। এছাড়াও অনেক অন্তঃসত্ত্বা নারীরই রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। কারো রক্তচাপ বেড়ে যেতে পারে, আবার কারো রক্তচাপ কমে যেতে পারে। সেই সাথে দেখা দিতে পারে সুগারের সমস্যা। তাই সন্তানের গর্ভধারণের পরপর ডাক্তারের পরামর্শে সব কিছু পরীক্ষা একবার করে নিয়ে দেখতে হবে গর্ভাবস্থা স্বাভাবিক আছে কিনা। এমন কোনো সমস্যা দেখা দিলে নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে। এছাড়া বুক জ্বালা করা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেক মায়ের। অন্তঃসত্ত্বা নারীর খাবার হজম হতে ও পেট খালি হতে অন্য নারীদের তুলনায় বেশি সময় লাগে, কারণ গর্ভস্থ বাচ্চার খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে সময় লাগে একটু বেশি। কিন্তু এই কারণটাই গর্ভবতী নারীর জন্য হয়ে যায় কষ্টের কারণ। এর ফলে গর্ভবতী নারী শিকার হতে পারেন কোষ্ঠকাঠিন্য ও বুক জ্বালা করার মতন রোগের। ঘাবড়ে যাবেন না, দরকার পড়লে ডাক্তারের পরামর্শে কোনো ওষুধ সেবন করতে পারেন। এছাড়াও একজন গর্ভবতী নারী গর্ভধারণ করেছেন এটা জানার পরে আনন্দিত, উদ্বিগ্ন, প্রফুল্ল, ক্লান্তি ইত্যাদি সব ধরনের অনুভূতি অনুভব করেন। এত সব কিছু একসাথে মানিয়ে নেওয়াটা একটা বড় ব্যাপার হয়ে দেখা দেয়। অনেকেই মানিয়ে নিতে পারেন না নতুন পরিস্থিতির সাথে, ফলে শিকার হন মুড সুইংয়ের মতন পরিস্থিতির সঙ্গে। সেই সাথে নানা রকম হরমোনাল চেঞ্জের কারণে রাগ ও খারাপ লাগা অনুভূতি হতে পারে। এমন কিছু হলে অধিক উত্তেজনা পরিহার করে চলতে হবে, কারণ বেশি উত্তেজনা গর্ভস্থ শিশুর জন্য ভালো নয়। সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। মনে রাখতে হবে আপনি যেমন মা হচ্ছেন তেমনি তিনিও বাবা হচ্ছেন। তার কোনো ভুল দেখতে পেলে তার সাথে রাগারাগি না করে সাহায্য করুন। সেই সাথে আপনার কোনো কিছু খারাপ লাগলে তাকে জানাতে ভুলবেন না। এছাড়া মনে রাখতে হবে আপনি যে কাজ করছেন তা প্রেগনেন্সি সেফ কিনা জেনে রাখতে হবে। ভারী কোনো কাজ একদম করা যাবে না। মনে রাখবেন প্রথম 3 মাস খুব সাবধানী হতে হবে, কারণ এই 3 মাসেই গর্ভপাতের হার সবচাইতে বেশি থাকে। সেই সাথে এমন খাবার খাবেন না যা বাচ্চার জন্য খারাপ হবে। পেঁপে, আনারসের সাথে সাথে কাঁচা বা আধা সিদ্ধ প্রোটিন যেমন মাংস, মাছ, ডিম এসব পরিহার করে চলতে হবে। প্রোটিন ভালো করে রান্না করে তবেই খাবেন। প্রথম 3 মাস খেতে কষ্ট হয়, কিছু খেতে ইচ্ছা করে না, তাও বাচ্চার কথা চিন্তা করে যতটা সম্ভব ততটা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। সবশেষে বলবো বন্ধুরা, সুস্থ সন্তান এবং মায়ের সুস্থতার জন্য দ্রুততম সময় ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। তো বন্ধুরা, ভিডিওটি আজকের আমার এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।